আসসালামু আলাইকুম। সকল শান্তি বসিত হোক। আজকে আমরা পাওয়ার সাপ্লাইটা বোঝার চেষ্টা করব। একটা মোবাইল রিপেয়ার করতে গেলে পাওয়ার সাপ্লাই অনেকগুলো ভূমিকা আছে। আমরা যদি সহজ ভাষায় বলি, পাওয়ার সাপ্লাই হচ্ছে একটা মোবাইলের জীবন এবং মরণ। জীবন যেখানে আছে, মরণ সেখানে আছে। পানির অপর নাম যদি জীবন হয়, পানি খেয়ে মানুষ বেঁচে থাকে। আর পানির ভিতরে কারো সময় দিলে কি হবে? সে মারাও যাবে। কিন্তু এটা দিয়ে ফোন অন করা যাবে। যদি অন করতে গিয়ে আমরা ঠিকভাবে এটাকে মেজার করতে না পারি, তাহলে কি হবে? ফোন ডেড হয়ে যাবে। ডেড মানে কি? এটা যে মাইরটা দিবে, মায়ের সাথে কি ফোন কি পুরো শর্ট হয়ে যাবে। তার সতর্ক হওয়া দরকার আছে না? অবশ্যই এই পাওয়ার সাপ্লাই নিয়ে এটা সুইচ দেওয়া আছে। এটার সুইচ দাও, কারেন্টে কানেকশন দাও, কারেন্টে কানেকশন দাও। হ্যাঁ, এই পাওয়ার সাপ্লাই আমাদের ভোল্টেজ হয়, যেমন এটার মধ্যে 30 ভোল্ট আছে, বাট আমাদের মোবাইল 30 ভোল্টের দরকার নাই। আছে? দরকার নাই কিন্তু মোবাইলের মধ্যে। তা আমরা ভোল্টেজ ব্যবহার করতে সবসময় কি সতর্ক হব? একটা মোবাইল কানেকশন বা মাদারবোর্ড কানেকশন দেওয়ার আগে অবশ্যই চেক করবো কি অ্যাম্পিয়ার চেক করার দরকার নাই। কারণ অ্যাম্পিয়ার যে 5 ভোল্ট দেওয়া আছে, এই অটো যদি 5 ভোল্ট দেওয়া থাকে অ্যাম্পিয়ারের, সেটাও কাজ করবে, নো প্রবলেম। যদি 2 অ্যাম্পিয়ার দেওয়া থাকে তাও কাজ করবে, যদি 1 অ্যাম্পিয়ার দেওয়া তাও কাজ করবে। সমস্যা হইতে পারে কি, হয়তো ফোনটা অন হয়ে পাওয়ারটা এসে চলে যাবে, লং টাইম লাস্টিং করবে না বা স্টোরে থাকবে না, বাট ফোন অন হবে। কিন্তু ভোল্টেজ যদি কম দেওয়া হয়, যেমন 3.7 যদি 2.5 ভোল্ট দেওয়া হয়, সেটা অন হবে? অন হবে না। কম হলে অন হবে না, বেশি হলে কি হবে? কি করবে? 1 নম্বরে পাওয়ার সাপ্লাই ব্যবহারে 100% সতর্কতা। কোনোভাবেই কোন রকম পাওয়ার সাপ্লাই ব্যবহার করার সময় অবহেলা করার সুযোগ থাকছে না, প্রথম থেকে থাকছে না। 100% ইউজ করার সময় অ্যালার্ট থাকতে হবে। ওকে। 2 নম্বর হচ্ছে আমার থাকতে হবে কি, আমাদেরকে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের সমন্বয়। ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের সমন্বয়। আমি যদি ইউজ করি 4.2 থেকে আমি 4.5 পর্যন্ত দিতে পারবো। কত? 4.5 মানে 4.2 থেকে আমরা অনেক কারণে হয় কি, পাওয়ার সাপ্লাই যদি ব্যবহার করার কারণে একটু লো হয়ে যায়, তখন হয় কি 4.2 একটু বাড়িয়ে 4.5 পর্যন্ত দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। বাট কোনোভাবে এটা 5 ভোল্টের উপরে নেওয়া যাবে না। যখন সে 5 ভোল্টের উপরে গিয়ে যাবে, 6 ভোল্টের উপরে গিয়ে যাবে, তখন সে ফোন ডেড করে ফেলবে। আর কাস্টমার কি বলবে, যেমন ফোন ছিল তেমন ফেরত দেন, আর কিন্তু ফেরত দেওয়ার কি নাই, সুযোগ নাই। সবচেয়ে বেস্ট হয় আমাদের ব্যাটারির যে ভোল্টেজ আমরা এটা লাগানো হয়, কি করবো আমরা আগে আমাদের ব্যাটারি চেক করবো যে ব্যাটারি কত ভোল্টেজ ডিমান্ড করছে, সেটা দেখে ব্যাটারি ভোল্টেজ ডিমান্ড করলেই হয়ে যাচ্ছে। আর অ্যাম্পিয়ার যেখানে আছে, অ্যাম্পিয়ার আমরা 3 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার রেখে কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইগুলো আমাদের পাওয়ার সাপ্লাই বেসিক ফান্ডামেন্টাল। ক্লিয়ার? ওকে। এখানে দুটো ডিসপ্লে আছে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে। কয়টা আছে? দুইটা ডিসপ্লে। দুইটা ডিসপ্লে এখানে দেখা যাচ্ছে। ওকে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লেখা, এটা কিনা ভোল্টেজ থাকে। ওই প্রথম যেটা ভোল্টেজ বলছি আমরা, ভোল্টেজ 4.2 দেওয়া আছে, কারেন্টের 3টে কাটা দেওয়া আছে। কয়টা? 3টে কাটা দেওয়া আছে। তার মানে এই ফোনটা যদি অন হয়, অনের কাটা 3 মানে 100 কাটা, 100 হবে, তাই না? 1 2 3 হিসাব করলে কত হচ্ছে? 100 হচ্ছে। আমার ফোনের রিডিং শুরু হবে 1 থেকে। কত যাবে? 1 থেকে গিয়ে এখানে এই যদি 100 কাটা পর্যন্ত, তাহলে 100 কত হচ্ছে? 500 পর্যন্ত যেতে পারে। 500 রিডিং হওয়ার সুযোগ এখানে আছে। বাট একটা ফোন অন হওয়ার পরে 500 রিডিং হয় না। জেনারেলি 3.7 এর যে ফোনগুলো থাকে, 1 থেকে 3 অ্যাম্পিয়ার যে ফোনগুলো চলে, এই ফোনগুলো রিডিং আসে সর্বোচ্চ 100 প্লাস। কত প্লাস? অধিকাংশ ফোনের ক্যাটাগরি গুলোই হয় কত? 30-এর উপরে। 30-এর উপরে হলে ফোন চালু। কিসের উপরে? স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, নট নর্মাল ফোন। নর্মাল ফোন অনেকগুলো 30-এর উপরে যায় না, 30-এর মধ্যেই থাকে। 10 12 14 15 দিয়ে কি হয়, চালু হয়। 20-এর মধ্যে থাকলে বার ফোন, নর্মাল ফোন অন থাকে। 30-এর উপরে গেলে এটা কি হয়, অ্যান্ড্রয়েড ফোন হয়ে যায়। 30-এর উপরে কোনো কোনো অ্যান্ড্রয়েড ফোন রানিং থাকা অবস্থা 60 70 80 থাকে। আবার যখন সে ব্ল্যাক স্ক্রিনে, হোম স্ক্রিনে চলে যায়, এটা কি বলে, ডার্ক সাইডে চলে যায়, তখন কি অটো 1 2 হয়ে যায়। অনেকে বলে না রানিং শট, রানিং শট। রানিং শট মানে হচ্ছে আমার মোবাইলটা স্ক্রিন অফ হয়ে যাওয়ার পরেও যদি দেখা যাচ্ছে এটাতে 50 60 চলমান থাকে বা 20 30-এর উপরে থাকে, তখন হয় কি ফোনটা ভিতরে ভিতরে গরম হয়ে যায়। বিশেষ করে ফোনগুলো অন থাকে, বাট যখন ডার্ক মোডে চলে যায় তখন সাইলেন্ট হয়ে যায়, এটা সাইলেন্ট বোঝায় চলে। আবার যখন সে কল টল আসে, মেসেজ আসে, তখন সে আবার ফিডব্যাক হয়। দেখা যায় লাইট যখন বন্ধ থাকবে তখন রিডিংটা দেখাবে কত, এরকম 2 4 5 দেখাতে পারে। যখন আবার লাইট জ্বলছে, ধাম করে হয়ে গেছে কত, 40 50 60। ওকে। তাহলে আমাদের রিডিং যত উপর উঠবে তত স্বাভাবিক হবে, এটা ওটা কি হবে, স্বাভাবিক। তবে কথা আছে, অতিরিক্ত রিডিং হলে কিন্তু হবে না।
বেশিরভাগ সময় ফোনগুলো এই যে বললাম 50-60-এর মধ্যে অন এভারেজ সেট অন হয়ে যায়। আমরা এটাকে অন করে দেখবো, কয়েকটা ফোন এখান থেকে অন করব। তবে শেষ বেলায় বলবো, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, শেষ বেলায় বলবো যে পাওয়ার সাপ্লাই ইউজ করতে প্রথম হচ্ছে কি সতর্কতা, 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল। এটা কি? নিজে চর্চা করা, নিজে প্র্যাকটিস করা। যে কটা ফোন আমরা আমাদের কাছে আছে সবগুলো ফোন লাগিয়ে 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 অন করা। আচ্ছা 10 রিডিং, ওকে, আচ্ছা 50 রিডিং, আচ্ছা আচ্ছা 60 রিডিং, আচ্ছা আচ্ছা অন অবস্থা আমার কাছে 60 রিডিং আছে, ওকে, আমি সুইচ অফ করে দিই, তো অফ করার কথা আছে 10 আছে। মানে নিজস্ব হিংস। যতই আপনাকে অন্য কেউ শিখাক না কেন, যতক্ষণ না পর্যন্ত নিজে এটা স্কিল করার জন্য নিজের মেধা খরচ করবেন না, নিজে এটার উপর গবেষক হবেন না, অতক্ষণ পর্যন্ত আপনার স্কিল হবে না। টেকনিক্যাল স্কিল কেউ বলে দিলে হয়ে যায় না। আমি পার্সোনাল ব্যবহারের শুরুটা শুরু করলাম, এটাকে একটা আঞ্জাম বা এটা একটা রেজাল্ট দিবে কে? আপনি নিজে রেজাল্ট দিবেন। আপনি যখন 20-30টা 10টা ফোন এটাতে অন করে ফেলবেন, চেক করে ফেলবেন, আপনার কাছে এক্সপিরিয়েন্সটা হবে, এটা আপনার কাছে বেটার হবে। এটার সাথে কোনো কি যুক্তি হবে না, এটা কোনো অনুভূতি প্রকাশ হবে না আসলে। আমি বুঝতে পারলাম। তার আছে কি করবো আমরা, আমাদের ক্লাস শেষ করার পরে আমরা নিজেরা এই যে মোবাইল আমার কাছে আছে, এই মোবাইল গুলো আমরা লাগিয়ে এখানে একটা একটা করে অন করে দেখবো আর খাতা নোট করবো। কি করবো? মাস্ট খাতা নোট করবো, যেহেতু সবাই সদ্য নতুন, আমরা যেহেতু মাত্র 1 মাসের ট্রেনিং আমরা করতেছি। আমরা তো সবাই কেউ বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞ কারো 6 মাস নলেজ আছে আগের, সবাই নতুন ফ্রেশার। কাজে যত বেশি প্র্যাকটিসটা করবো তত বেশি আমরা এখানে জ্ঞানটা পাবো। ক্লিয়ার? তো লাঞ্চের পরে কি করবো আমরা সবাই মোবাইল নিয়ে নিয়ে এটাতে কি করবো? অন করবো। পারবো তো সবাই? সমস্যায় বলে আমরা বাইরে দেখাবো। যারা আমাদেরকে দেখছেন, এটি আমাদের 84তম ব্যাচ চলছে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে। এই ধারাবাহিকতা চলে আসছে এবং আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত ইতিমধ্যে ব্যাচ অলরেডি ফিল আপ আছে। ফেব্রুয়ারি পর্যন্ত যারা ট্রেনিংটা করতে চান তারা অবশ্যই এখানে আসবেন। আমাদের এখানে যে কোনো সময় আসতে হবে, ট্রায়াল ক্লাস করার সুযোগ আছে। কেমন ক্লাস করাই আমরা, কি আমরা শিখাই, যারা এখানে আসে তারা কি শিখে, এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করবেন। নিজে একদিন এখানে ট্রেনিং এক্সপিরিয়েন্স দিবেন, দেন আপনি ভর্তি হবেন। টেকনিক্যাল কাজ শিখতে আসছেন, শিখবেন, ভালো কথা। নিঃসন্দেহে এটা করতে গেলে আপনাকে পরিশ্রমী, মেধাবী হতে হবে। মোবাইল ফোন রিপেয়ারে বোকাদের কোনো কাজ নাই, বোকা মানুষের এটা কোনো ভাত নেই আসলে। আপনাকে চালু হতে হবে, এক্সপার্ট হতে হবে, মেধাবী হতে হবে, নিঃসন্দেহে পরিশ্রম করার মতো আপনাকে চিন্তা চেতনা থাকতে হবে। ঘরে বসে ঘুমাবেন, 2 ঘন্টা সে ক্লাস করে চলে যাবেন, এই কাজ শিখে আপনার কোনো কাজে আসবেন আসলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।